আমরা এই ভিডিওতে এই ধরনের চমৎকার লুকিং এর একটি রুম হিটার তৈরি করা শিখব। এই রুম হিটারটির সামনে আপনি হাতটা দিয়ে ধরতে পারবেন, অর্থাৎ ইলেকট্রিক শক খাওয়ার কোনো ঝুট ঝামেলা নাই। ফুললি সেফ একটি রুম হিটার হচ্ছে এটি। আমাদের এই রুম হিটারের আরো একটা বিশেষ দিক হচ্ছে আমাদের এই রুম হিটারটি হচ্ছে ফুললি অটোমেটিক, অর্থাৎ আপনি এর মাধ্যমে টেম্পারেচারকে সেট করে দিতে পারবেন যে আপনি কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচারটাকে রাখতে চাচ্ছেন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে বরাবরের মতোই চাইবো যে আপনারা যারাই ভিডিওটা দেখছেন প্রত্যেকেই লাইক দিয়ে দিবেন, এবং আপনারা অনেকদিন যাবত এই ভিডিওটার জন্য রিকোয়েস্ট করছিলেন। আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী এই ভিডিওটি তৈরি করা, তার জন্য অবশ্যই চাইবো যে আপনারা প্রত্যেকেই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন। তো আমি এখানে পিভিসি পাইপটা ব্যবহার করছি, কারণ আমার কাছে ওরকম অল্টারনেটিভ নাই এই কারণে। তবে পিভিসি পাইপটা একটু মোটা ধরনের ব্যবহার করেছি, এবং এই পাশে দেখতে পাচ্ছেন এই ধরনের কালারের যে পিভিসি পাইপগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করার চেষ্টা করবেন, কেননা সাদা পিভিসি পাইপগুলো অল্প টেম্পারেচারে অল্প তাপমাত্রায় কিন্তু এটি নরম হয়ে যায় বা আপনার এদের যে শেপ আছে সেটা পরিবর্তন হতে শুরু করে। কিন্তু এই ধরনের কালারের যে পিভিসি পাইপগুলো সেগুলো কিন্তু মোটামুটি বেশ ভালো মানের তাপই নিতে পারে। আমাদের এই রুম হিটারের জন্য আমি পিভিসি পাইপকে কেটেই হচ্ছে সোজা করে এই ধরনের শীট তৈরি করে নিয়েছি। করা হয়েছে স্প্রে রঙের সাহায্যে এই ধরনের সাদা রং করে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে, তার জন্য। আপনারা চাইলে রং করতে পারেন, না করলেও হবে। আর স্প্রে রঙের দাম খুব একটা বেশি না, 130 থেকে 40 টাকা দামের মধ্যেই পেয়ে যাবেন। আমাদের রুম হিটারের মেজারমেন্ট একটু বলে দিচ্ছি। এই দুইটা অংশ আমরা কেটেছি, যদি আমরা এইভাবে সেন্টিমিটারে দেখি 8 সেন্টিমিটার, আর এভাবে কাটা হয়েছে 12 সেন্টিমিটার। এই দুইটা অংশ যদি আমরা দেখি, এইভাবে কাটা হয়েছে 12 সেন্টিমিটার, আর এইভাবে নেওয়া হয়েছে 18 সেন্টিমিটারের মতো। আর এই দুইটা শেপে একটু ঝামেলা হয়েছে, সো এই দুইটা শেপে এইভাবে নেওয়া হয়েছে 16 সেন্টিমিটার, কিন্তু আপনারা এই শেপ দুইটা কাটবেন 18 সেন্টিমিটার করে। আর এইভাবে কাটা হয়েছে 7.8 সেন্টিমিটারের মতো নিবেন, তাহলে হচ্ছে আপনার যে বক্সটা সেটা পুরোপুরি সুন্দর মতো হবে। আসলে এই দুইটা একটু 2 সেন্টিমিটার কম কাটা হয়ে গেছে, সো আপনারা এখানে 18 সেন্টিমিটার কেটে নিবেন। আমাদের সামনের যে অংশটা আছে এই অংশে মূলত আমরা টেম্পারেচার কন্ট্রোলারটা ব্যবহার করব, যাতে করে আমাদের রুম হিটারের টেম্পারেচারটা একটা নির্দিষ্ট টেম্পারেচারে সবসময় থাকে। এই কারণে আমরা একটা টেম্পারেচার কন্ট্রোলার সেন্সর ব্যবহার করব, আর নিচে হচ্ছে আমরা হিটারটা ব্যবহার করব। আর টেম্পারেচার কন্ট্রোলার হিসেবে আমি এখানে ব্যবহার করছি ইনকিউবেটর তৈরি করার যে টেম্পারেচার কন্ট্রোলারটি ব্যবহার করা হয়, আমি সেই ধরনের একটি টেম্পারেচার কন্ট্রোলার ব্যবহার করছি। সো আপনারা চাইলে যে কোনো ধরনের টেম্পারেচার কন্ট্রোলার এখানে ব্যবহার করতে পারবেন। এই টেম্পারেচার কন্ট্রোলারটার মডেল নাম্বারটা হচ্ছে XHW3001, অর্থাৎ 3001। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি প্রত্যেকটা প্রোডাক্টের বাই লিঙ্ক সহ আপনাদের একটা পার্টস লিস্ট দিয়ে দেবো, এতে করে আপনারা প্রথমে পার্টস লিস্ট দেখে পার্টসগুলোকে সংগ্রহণ করে তারপর হচ্ছে তৈরি করে নিতে পারবেন। পাশাপাশি বাই লিঙ্ক থেকে আপনারা প্রাইসটাও জেনে নিতে পারবেন, আর যদি আপনাদের মনে হয় সেখান থেকে কিনবেন তাহলে কিনেও নিতে পারবেন। সো আমরা এই ধরনের টেম্পারেচার কন্ট্রোলারটি ব্যবহার করব, আর আমি এই ধরনের একটা ছোট্ট হিটার ব্যবহার করছি। তবে আপনাদের রিকমেন্ড করব, যদি আপনারা এই ধরনের হিটার দিয়ে তৈরি করেন তাহলে 2টা বা 3টা হিটার ব্যবহার করবেন। আমাদের এই বক্সে কিন্তু মোটামুটি 2টা হিটার আপনি বসাতে পারবেন, সেরকম স্পেসই দেওয়া হয়েছে। আমার যেহেতু একটা কিনে আনতে অলমোস্ট 1 মাসের মতো লেগে গেছে, সো আরেকটা অর্ডার করলে অনেক লেট হয়ে যাবে। আমার ধারণা ছিল এটা আরেকটু বড় হবে, কিন্তু এটা শেপটা দেখেন, আমি মেজারমেন্টটা বলে দিচ্ছি, আছে 9.5 সেন্টিমিটার। আর এভাবে আমাদের যে হিটারটা আছে এটা হচ্ছে 2.5 সেন্টিমিটারের মতো, অর্থাৎ 3 সেন্টিমিটারের কম। তো এটা যদি 2টা ব্যবহার করা যায় তাহলে মোটামুটি আপনার ভালো একটা স্পেসকে কিন্তু সে হিট দিতে পারবে। তো এইগুলোকে আমরা হচ্ছে আমাদের বক্সের সামনের যে পার্ট এটার মধ্যে হচ্ছে আমরা এগুলোকে কানেক্ট করে নিব। এটা হচ্ছে আমাদের সেন্সরটা। সো সেন্সর সহ আমাদের অন্যান্য যে তারগুলো আছে এগুলোর জন্য হোল করে নিয়েছি। এই হোলগুলোর ভিতর দিয়ে হচ্ছে তারগুলোকে আমরা ভিতরের দিকে নিয়ে নিব। হিটিং এলিমেন্টটা আছে, এটাকে আমরা এইভাবে সেটআপ করে নিব পিছনের দিকে। আর আমি এই ধরনের একটি ফ্যান ব্যবহার করছি আমাদের এই রুম হিটারটি তৈরি করার জন্য, অর্থাৎ কুলিং সিস্টেম অবশ্যই থাকতে হবে, কেননা বাতাসটা হচ্ছে ভিতর থেকে দিবে আর সেই গরম বাতাসটা আপনার রুমের চারদিকে ছড়িয়ে পড়বে। তার জন্য এই ধরনের অবশ্যই একটা কুলিং ফ্যান আপনার দরকার হবে। এটা হচ্ছে 12 ভোল্ট 0.18 এম্পিয়ারের হচ্ছে একটি কুলিং ফ্যান। সো আপনারা চাইলে এই ফ্যানটিও ব্যবহার করতে পারবেন। এই ফ্যানটিকে আমরা হচ্ছে এইভাবে সেট আপ করবো ভিতর দিক থেকে। এখানে আমরা 2টা নাট লাগিয়ে দেবো। এসি সুইচের প্রয়োজন ছিল, আমি এই ধরনের একটি এসি সুইচ ব্যবহার করছি। সো আপনারা চেষ্টা করবেন একটা ভালো মানের এসি সুইচ এক্ষেত্রে ব্যবহার করার। সুইচটাকে সেট আপ করে নিব।
হিটিং এলিমেন্টের যে ২ টা তার রয়েছে, এই ২ টা তারের সাথে আমাদের টেম্পারেচার কন্ট্রোলার থেকে কালো এবং হলুদ ২ টা তার বের হয়েছে। এই ২ টা তারের সাথে আমরা সোল্ডার করে নিব। টেম্পারেচার কন্ট্রোলারের কালো এবং লাল যে তার ২ টা রয়েছে, এখানে হচ্ছে আমাদের এসি ২২০ ভোল্ট সাপ্লাই দিতে হবে। সো এখানে তার ২ টা একেবারেই শর্ট। সো এই কারণে আমি এই ২ টা তারের সাথে আরো ২ টা তারকে সোল্ডার করে নিচ্ছি। যেহেতু আমরা ১২ ভোল্টের একটি ফ্যান ব্যবহার করেছি, সো এই কারণে আমাদের কিন্তু ২২০ ভোল্ট থেকে ১২ ভোল্টে কনভার্ট করার একটা প্রয়োজন আছে। এ কারণে আমি এখানে একটি ট্রান্সফরমার ব্যবহার করছি। সো আপনারা যেকোনোভাবে যদি ১২ ভোল্টের সাপ্লাই ফ্যানকে দিতে পারেন তাহলেই হলো। সো এই কারণে আমি এখানে দেখতে পাচ্ছেন ১২ ভোল্টের ৬০০ মিলি অ্যাম্পিয়ারের একটি ট্রান্সফরমার ব্যবহার করছি। আর ফিল্ডিং এর জন্য এই ধরনের ১০০০ মাইক্রোফ্যারাড ২৫ ভোল্টের একটি ক্যাপাসিটর ব্যবহার করব। এই ক্যাপাসিটরের দাগ দেওয়া অংশটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। আমরা এই পজিটিভ প্রান্তটাকে হচ্ছে আমরা এই যে ডায়োডের ২ টা প্রান্তকে পেঁচিয়েছিলাম, এই ২ প্রান্তের সাথে এইভাবে একইভাবে এটাকে অ্যাডজাস্ট করে নিব। অর্থাৎ এদেরকে আমি এভাবে শর্ট করে নিচ্ছি পজিটিভ প্রান্তটাকে। ট্রান্সফরমারের যে হলুদ তারটা আছে, এই তারটাকে কিন্তু আমাদের ক্যাপাসিটরের যে নেগেটিভ প্রান্ত আছে সেটার সাথে সোল্ডার করতে হবে। সো আমি এটা ভুলে গিয়েছিলাম। এই কারণে হচ্ছে আমি এইখানে যে তারটা আছে এটাকে এখান থেকে কাটা হয়েছে। এখন আমরা এই ৩ টাকে অর্থাৎ আমাদের ক্যাপাসিটরের নেগেটিভ প্রান্ত আর আমাদের এই ফ্যানের নেগেটিভ প্রান্ত আর আমাদের এই হলুদ তার, এই ৩ টাকে আমরা একত্রে এইখানটায় সোল্ডার করে নিব। এর লাল এবং কালো তার রয়েছে। সো এই ২ টা তারের যে লাল তারটা আছে এটাকে হচ্ছে আমরা ক্যাপাসিটরের পজিটিভ প্রান্তের সাথে সোল্ডার করব এবং কালো তারটাকে ক্যাপাসিটরের নেগেটিভ প্রান্তের সাথে সোল্ডার করে নিব। এখন আমরা আমাদের যে বক্সটা আছে, এই বক্সটাকে কিছুটা কমপ্লিট করে ফেলবো। সো এভাবে হচ্ছে আমরা এটাকে লাগিয়ে সুপার গ্লু লাগিয়ে নিব। ঠিক একইভাবে সামনের অংশটাকেও লাগিয়ে আমরা এভাবে সুপার গ্লু দিয়ে লাগিয়ে ফেলবো। ট্রান্সফরমারটা আছে, ট্রান্সফরমারটা আমাদের কেসের মধ্যে হচ্ছে গ্লু গানের সাহায্যে সেটআপ করে নিব। সকেটের এই যে তারটা আছে এটাকে হচ্ছে আমরা ভিতরের দিকে সেটআপ করার জন্য আমরা এই পাশে একটা হোল করেছি। এই হোল দিয়ে হচ্ছে ভিতরের দিকে নিয়ে নিব। রাখবেন আমাদের 2 পিন প্লাগ থেকে যে ২ টা তার আসছে এখান থেকে আমরা একটা কালো তারকে নিব এবং আমাদের যে কন্ট্রোলারটা আছে টেম্পারেচার কন্ট্রোলার আমরা এখান থেকে একটা কালো তারকে নিব। পাশাপাশি আমাদের এই ট্রান্সফরমারের যেকোনো একটা তারকে আমরা এখানে একত্রে নিয়ে এই ৩ টা তারকে আমরা একত্রে সোল্ডার করে নিব। এখন আমাদের বাকি রইল অবশিষ্ট ৩ টা তার। এই ৩ টা তারের মধ্যে ট্রান্সফরমারের এবং আমাদের যে কন্ট্রোলার আছে এই ২ টা তারকে আমরা একত্রে শর্ট করব। আর আমাদের এই যে টেম্পারেচার কন্ট্রোলারের যে লাল তারটা আছে এই ২ টা তারকে আমরা এইভাবে শর্ট করে আমরা সুইচের এক প্রান্তের সাথে সোল্ডার করব। এইখানে আমাদের 2 পিন প্লাগ থেকে যে ২ টা তার আসছে এই লাল তারটাকে সুইচের এক প্রান্তে সোল্ডার করে দিব। কেবলগুলোকে একটু ম্যানেজমেন্ট করে একপাশে চাপিয়ে আমরা হচ্ছে এই পিছনের যে ব্যাক পার্টটা এটাকে আমরা লাগিয়ে ফেলবো। প্লাস উপরের যে অংশটা সেটাকেও লাগিয়ে ফেলবো। এখানে আমি একটা নেটের কিছুটা অংশ কেটে নিয়েছি। এখন আমাদের যেহেতু সামনের দিকে হিটারটাকে কভার করতে হবে, তার জন্য এইরকম ২ টা শেপ আমি তৈরি করেছি। সো আমরা এই শেপটাকে তৈরি করার পর এটার উপর মূলত এটাকে আমরা এইভাবে সুপার গ্লু দিয়ে লাগিয়ে নিব।
এভাবে লাগানোর পর এটার ভিতরে আমরা এটার সাথে হচ্ছে এগুলোকে গ্লু গান হোক বা সুপার গ্লু হোক আমরা এটাকে ঠিকঠাক মতো এভাবে অ্যাডজাস্টমেন্ট করে দিব। তাহলে আমাদের সামনের দিকে একটা ম্যাশ তৈরি হয়ে যাবে। সো এটা আমাদেরকে প্রোটেক্ট করবে। বাচ্চারা যদি হাত-টাত দেয়, তাদের হাত যেন সরাসরি হিটারের মধ্যে না লাগে, সেটার জন্য এটা আমাদেরকে একটা প্রোটেক্টর হিসেবে কাজ করবে। আমাদের ম্যাশটা দেখতে হয়েছে এরকম, দেখতেই পাচ্ছেন। আমি এইভাবে হচ্ছে আমাদের এই ম্যাশটাকে বা নেটটাকে হচ্ছে কানেক্ট করেছি। ভিতরের দিকে হচ্ছে গ্লু ব্যবহার করেছি। তবে আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা এইখানটায় চেষ্টা করবেন সুপার গ্লু ব্যবহার করার বা অন্য কোনো প্রসেসে এইটাকে কানেক্ট করার। হচ্ছে এই উপরের দিকে এইভাবে সেটআপ করব এবং আমরা এখানে হচ্ছে সুপার গ্লু লাগিয়ে ফেলবো। আমি আপনাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিব। এই বিষয়গুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। সেটা হচ্ছে আমরা এই পিছনে যে ফ্যানটা রয়েছে, এই ফ্যানটার কিন্তু আমরা কোনো ব্যাক পার্ট ব্যবহার করি নাই। যদি আপনার ঘরে ছোট বাচ্চা থাকে তাহলে অবশ্যই এটা একটা ব্যাক কভার ইউজ করবেন, যেটা কিনা আমরা সামনের দিকে ব্যবহার করেছি। একইভাবে আপনারা চাইলে পিছনের দিকেও একটা ব্যাক কভারের মতো বা একটা ম্যাশ ব্যবহার করতে পারেন। এতে করে কিন্তু বাচ্চা-টাচ্চা থাকলে তাদের হাতে লাগার যে কেটে যাওয়ার যে সম্ভাবনা বা ভয়টা থাকে সেটা কিন্তু আর থাকবে না। এখানে কিন্তু আপনি হিটিং এলিমেন্ট ৩ টা ব্যবহার করতে পারবেন, অথবা বড় সাইজের যদি কোনো হিটিং এলিমেন্ট নেন সেটাও আপনারা ব্যবহার করতে পারবেন। এবং এইখানে আমরা যে হিটিং এলিমেন্টটা ব্যবহার করেছি এটা কিন্তু 100 ওয়াট। তো বুঝতেই পারছেন যে 100 ওয়াটের একটা বাতি যেরকম টেম্পারেচার দিবে সেরকম একটা টেম্পারেচার আপনি এটার কাছ থেকে পাবেন। কিন্তু আপনি যদি 1000 ওয়াট বা 1500 ওয়াট ব্যবহার করেন তাহলে নরমাল যে রুম হিটার গুলো হয়ে থাকে ছোট সাইজের, সেগুলোর মতোই কিন্তু আপনি পারফরম্যান্স পাবেন। আমার উদ্দেশ্য ছিল আপনাদেরকে মূল টেকনোলজি যেটা কিভাবে তৈরি করতে হয় সেটা আপনাদের প্রপারলি শিখিয়ে দেওয়া। আমি কিন্তু পুরো প্রসেসটাই দেখিয়েছি। তো আপনারা হুবহু সেম প্রসেসে সমস্ত কাজ করবেন আর চেষ্টা করবেন হিটিং এলিমেন্টটা যেন বড় হয় এবং এটার ওয়াটেজ ভ্যালুটা যেন আরো বেশি থাকে। যেমন আমি যে হিটিং এলিমেন্টটা ব্যবহার করেছি আমাদের চেসিস অনুযায়ী ছোট এবং একটা রুমকে কভার করার জন্য কিন্তু যথেষ্ট না। হ্যাঁ, এই অবস্থায় যদি এইভাবে আপনারা তৈরি করেন তাহলে আপনি ধরেন কম্পিউটারের সামনে বসে কাজ করছেন, আপনার হাত ঠান্ডা হয়ে যাচ্ছে, কিবোর্ড মাউস ব্যবহার করতে পারছেন না, সেই সমস্ত ক্ষেত্রে খুব সুন্দরভাবে কাজ করবে। তো এবার আসা যাক এটার যে কন্ট্রোলিং সিস্টেম। সো কন্ট্রোলিং সিস্টেমে যে কাজটা করবেন, যেটা নিচের দিকে অ্যারোটা আছে, এখানে হচ্ছে আপনার ম্যাক্সিমাম টেম্পারেচারটা সেট করে দিবেন। সাপোজ আমরা এখানে যদি চেপে ধরে রাখি তাহলে এটা ব্লিঙ্ক করবে। এখানে হচ্ছে দেখেন এখন এটা হচ্ছে কমছে আর বাম পাশেটা প্রেস করলে এটা বাড়বে। তো আমরা এখানে 27 ডিগ্রি সেট করে দিব। ওকে, সো 27 ডিগ্রি হওয়ার সাথে সাথে দেখতে পাবেন এখানে লাল বাতিটা জ্বলছে, তার মানে আমাদের হিটারটা অন আছে। এরপর আমরা বাম পাশে যে বাটনটা আছে অর্থাৎ আপ অ্যারো যেটা, এটাকে আমরা প্রেস করে রাখবো। এটা যখন ব্লিঙ্ক করবে আমরা এইখানে হচ্ছে এটাকে 26 ডিগ্রিতে সেট করে দিব। অর্থাৎ আপনি এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কত ডিগ্রি থেকে কত ডিগ্রির মধ্যে রাখতে চাচ্ছেন। সো আমি এখানে 26.5 ডিগ্রিতে সেট করব। ওকে, এরপর ছেড়ে দিলে কিছু সময় পর অটোমেটিকলি এটা সেট আপ হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের রুমের যে টেম্পারেচার এটা 22.9 ডিগ্রি সেলসিয়াসে আছে। আমরা এটা সামনে যদি ধরি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের হিটারটা অন অবস্থায় থাকায় আমাদের টেম্পারেচারটা কিন্তু খুব দ্রুত বাড়ছে। আরেকটা বিষয় দেখেন, আমি কিন্তু সামনের মেশে হাত দিয়ে ধরতে পারছি, অর্থাৎ আপনি এটা যদি আপনার খাটের পাশেও সেট করে রাখেন তাহলে কিন্তু ব্যবহার করতে পারবেন, কোনো রিস্ক নাই। আপনার ইলেকট্রিক কোনো শক টক কোনো ঝামেলা নাই, আপনি অনায়াসে কিন্তু এটাকে ব্যবহার করতে পারবেন। দেখতেই পাচ্ছেন দেখতে দেখতে কিন্তু আমাদের টেম্পারেচার বাড়া শুরু করেছে। 27 ডিগ্রি সেলসিয়াস হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের আউটপুটটা বন্ধ হয়ে গেছে, অর্থাৎ ফুললি অটোমেটিক একটা রুম হিটার কিন্তু আমরা এই ভিডিওটির মাধ্যমে তৈরি করা শিখলাম। আপনারা যারা কিনা এই ভিডিওটি এই পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে প্রত্যেককেই রিকোয়েস্ট করব প্রত্যেককেই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, আপনাদের মনে যা আসে বা অন্য কোনো ভিডিও যদি সাজেশন থাকে তা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন, হয়তো আমরা পরবর্তীতে সেগুলো নিয়ে ভিডিও করার চেষ্টা করব। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।